একটি সুন্দরী পরীর সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক ঘটে। হ্যাঁ, এরকমই একটি অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে এক রাতের বেলা। রাত তখন কয়টা বাজে আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার পর অনুভব করি আমার পাশে কেউ একজন শুয়ে আছে। নিজের পাশে কেউ অনুভব করতে নিজের রুমের লাইটটা জ্বালাবো, ঠিক তখনই একটা ধোঁয়ার মতন ছায়া জ্বালানা দিয়ে দ্রুত চলে গেল। সে ছায়াটা চলে যাওয়ায় রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার কিছু শারীরিক পরিবর্তন। আমার শরীরের কাপড় একটু এলোমেলো অবস্থায় রয়েছে। এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আমি আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের এমন পরিবর্তন দেখে ভাবলাম আমার মনে হয় স্বপ্নদোষ হয়েছে। বিষয়টা তখন গভীরভাবে আমি নেইনি। এই ঘটনার পরের রাতে আমার সাথে একই ঘটনা ঘটে। বিষয়টা এবার আমি সিরিয়াসলি নিলাম। পরপর 2 রাত আমার সাথে একই ঘটনা ঘটে। আমি এর পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভাব ধরে শুয়ে থাকি, কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো এরকমভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা দোয়ার মতন ছায়া প্রকাশ করলো, আর সেই ছায়া থেকে একটি সুন্দরী নারীর চেহারা ভেসে উঠল। এরকম একটা দৃশ্য দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। তবুও কোনো আওয়াজ না করে চুপ হয়ে শুয়ে রইলাম। ওইদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। আমার বুকের ওপর হাতটা রাখতে আমি ঠাস করে হাতটা ধরে ফেলি আর বলে উঠলাম, কে তুমি? সুন্দরী মেয়েটা বলে উঠল, আমি পড়ি। আমি বললাম, আমার কাছে তুমি কি চাও? সুন্দরী মেয়েটা বলে উঠল, তোমার ভালোবাসা, আর তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আছে, এইভাবেই কথা বলছে। পরীর মায়াবী চেহারা দেখে যেন চোখ সামলাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসলে? আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ করো। এক কথায় বলতে গেলে আমার সাথে তুমি সহবাস করো। আমার কথায় পরীটা মুচকি হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি বললাম, দেখো, এখানে ভালো লাগার বিষয় নয়, এটা হারাম। আর আমি তোমাকে চিনি না, তুমি আমার সাথে এমনটা কী করে করতে পারো? পুরীটা বলে উঠল, তুমি আমাকে না চিনলে কী হবে, আমি তো তোমাকে চিনি ও জানি, আর তোমাকে আমার ভালো লাগে। আর আমরা তো অদৃশ্যভাবে চলি, আমাদের চলার পথে কাকে কখন ভালো লাগে সেটা আমরা নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, ভালোবাসি বলে তোমার সাথে আমি সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পুরীর এরকম কথা শুনে ওকে আমি বললাম, আমি আর এরকম বিষয় নিয়ে কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমাকে বিরক্ত হতে দেখে পরী মিষ্টি কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একবার না হলো আমি তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। ভালো লাগার মানুষের কাছে কেন আসতে চায় বলো? কথাটা বলে পরী আমার কপালে তার আঙ্গুল দিয়ে স্পর্শ দিতে আমার সব কিছু ভুলে যায়। মনে হলো ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভেঙে যায় আমার ফোনের লিংটনে। বন্ধু সুমন ফোন করেছে। ওর ফোন পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। হয়তো কলেজের যাওয়ার জন্য ডাকছে। ঘড়িতে 9টা বাজে দেখে তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজের ক্লাস শেষ করে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদের সাথে শেয়ার করতে লাগলাম। ওরা হাসতে হাসতে বলল, সুমন বলল, কিরে নিশাত, আজকাল তোর সাথে পুরী সহবাস সম্পর্ক করে নাকি? সাদিয়া বলল, হতেও পারে। তোর কি ভাগ্য রিশাত, মানুষ তো পুরীকে দেখতেও পারে না, আর তুই পুরীর সাথে যা, সেসব নাই বলি। এদিকে বন্ধু সুমন ও সাদিয়ার কথা শুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, তোমার আবার কি হলো, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় বন্ধু সুমন বলল, রাগ করবেন না, কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ শারীরিক সম্পর্ক করুক? ভালো কোনো পরী ছিল, মেয়ে হলে তো জান্নাত ওকে মেরেই ফেলতো। সুমনের কথায় বুঝতে পারলাম জান্নাত অনেক কষ্ট পাইছে। আমি কিছু বলার আগে জান্নাত হাঁটতে শুরু করলো। ও চলে যাচ্ছে। ওর চলে যাওয়া দেখে আমি পিছু পিছু গিয়ে ওকে বললাম, জান্নাত, ওই শোনো না, রাগ করছো কেন? আমার কথা তো শোনো। যা বাবা, আমি এমন কি বললাম? আমার কোনো কথা না শুনে জান্নাত চলে গেল। আমার কথায় মনে হয় কষ্ট পেয়েছি। জান্নাত আমাকে অনেক ভালোবাসে, আমিও বাসি। জান্নাত চলে যাওয়ায় ভাবলাম কালকে ওর রাগ ভাঙাবো। আমারও মনটা ভালো লাগছে না, তার জন্য বাড়িতে চলে গেলাম। তারপর সেই রাতের ঘটনা। আসসালামু আলাইকুম, কার কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্টে এখনই বলে দিন। আর গল্পে লিখেছেন মোহাম্মদ নিশাত, আর ভয়েস দিয়েছেন জাহিদ। ভালো লাগলে
খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো ইনশাল্লাহ।